আসসালামু আলাইকুম। শিউলি রান্নাঘরে আমি শিউলি আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আর আজকে আমি তেল ছাড়া কাচকি ভুনা করব আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি কিভাবে রান্না করব সেই পুরো প্রস্তুত প্রণালীটি আপনাদের সামনে তুলে ধরব। তাই কাচকি মাছটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম কাচকি মাছ। এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর ভিতর দিয়ে দেব কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, নিয়ে নেব ধনিয়া পাতা কুচি। আর কাচকি মাছ রান্না করার জন্য বা ভুনা করার জন্য যে যে উপকরণ লাগবে মাছের পরিমাণ সেগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ, নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, নিয়ে নেব রসুন বাটা 1 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো 1 চামচ করে ব্যবহার করেছি, নিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1/4 চামচ করে, দিয়ে দিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচ পরিমাণ। তেল ছাড়া মাছ রানলে বেশিরভাগ মাছই লেবুর রস ব্যবহার করবেন, এতে করে মাছের টেস্ট এবং স্বাদ দুটোই ভালো আসবে। এরপর ভালো করে মাছগুলোকে ভালো করে মেখে নেব। এভাবে আলতোভাবে মশলাগুলো মাছের গায়ে সুন্দর করে মেখে নিতে হবে। আর তেল ছাড়া এভাবে মাছ রান্না করে বাসায় খেয়ে দেখবেন, মাঝে মধ্যে শরীরের পক্ষে খুবই উপকারী একটি খাবার। এরপর মাছটা সুন্দর করে বিছিয়ে এর ভিতরে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। আমি হাতটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। এভাবে রান্নার পরিমাণ পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে এটাকে রান্নার জন্য চুলাতে বসিয়ে দেব। দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে আর মাছটাও কিন্তু রান্না হয়ে গেছে। কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, মাশাআল্লাহ, ফ্লেভারটাও অনেক ভালো। এবার আমি এটা ঢেলে নিচ্ছি। আশা করছি আজকের এই রান্নার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাসায় রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।